অবশেষে শুরু হলো আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড। আজ থেকেই কিন্তু এই পরিষেবা শুরু হয়ে গেছে। যদি আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে বাড়ি বসে খুব সহজেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন, পাশাপাশি যারা ডাউনলোড করতে পারবেন না, কোন কারণে ডাউনলোড করতে পারবেন না, সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পাশাপাশি সেই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আয়ুষ্মান ভারত কার্ড লিখে। তো আয়ুষ্মান ভারত কার্ড লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন beneficiary.nha.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আয়ুষ্মানের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। ওয়েবসাইট আসার পর ডান সাইডে দেখতে পারবেন লগ ইনের অপশন রয়েছে। এখান থেকে আপনারা প্রথমে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোড দেওয়া থাকবে, সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল আপ করবেন। ক্যাপচা কোড ফিল আপ করার পর আপনারা আপনার পরিবারের যে কোনো একজনের ফোন নাম্বার দিতে পারেন। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। সেক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো একটা ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর এই যে ভেরিফাই রয়েছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনারা এখানে বসাবেন। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু পরবর্তী যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা ওপেন হবে। প্রথমে পেয়ে যাবেন স্কিম। তো স্কিম থেকে আপনারা PMJAY সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্টেট অর্থাৎ রাজ্য। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর সাব স্কিমে আপনি পেয়ে যাবেন। এখান থেকে সাব স্কিম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে PMJAY সিলেক্ট করবেন অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। সিলেক্ট করার পর পরবর্তী অপশন রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনার যে জেলা, সেই জেলা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সার্চ বাই। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে চারটে অপশন পাবেন: রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার কার্ড নাম্বার এবং PMJAY কার্ড নাম্বার। তো এখান থেকে যে কোনো একটি নাম্বার দিয়ে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা আধার কার্ড নাম্বার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আধার কার্ড নাম্বারের জায়গায় আমাদের যে আধার কার্ড নাম্বার, অথবা আপনি পরিবারের যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দিতে পারেন, অথবা রেশন কার্ড নাম্বার দিতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার দেওয়ার পর পরবর্তী ক্যাপচা কোড, পাশে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে লেখা শো করবে, সেই লেখাটি আপনি লিখবেন। লেখার পর আপনারা কি করবেন, এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে যদি আপনি আয়ুষ্মান ভারত কার্ডের যোগ্য হন, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ পরিবারের ডিটেলস এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন 6 জন সদস্য রয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, EKYC স্ট্যাটাস ভেরিফাইড রয়েছে এবং অ্যাকশনে কার্ড ডাউনলোডের লোগো অপশন চলে এসেছে। আপনারা চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমেও ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে আরও সুবিধা হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে একজন সদস্যর কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। অনেকের ক্ষেত্রে এখনো পর্যন্ত হয়তো স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, আবার অনেকের ক্ষেত্রে কার্ড স্ট্যাটাসে এসে এখানে পেন্ডিং দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কার্ড ডাউনলোডের অপশন আসছে না। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা আমি ভিডিও লাস্টে বলছি। তো এবার কার্ড ডাউনলোড করার জন্য অ্যাকশন অপশনে গিয়ে এই ডাউনলোড যে অ্যারো রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে পরবর্তী অথেন্টিকেটের অপশন চলে আসবে। এইবার এখানে আপনার আধার কার্ড নাম্বার দেখতে পারবেন। তো এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেখতে পারবেন। আধার কার্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ভেরিফাইয়ের অপশন। আপনারা এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন। এখানে একদম নিচে চলে আসবেন। চলে আসার পর দেখতে পারবেন একটা চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন, অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন। করার পর আপনারা এখান থেকে অ্যালাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের একটি ওটিপি আসবে এবং আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেক্ষেত্রে দুটো ওটিপি পাবেন, একটা আধার ওটিপি আর একটা আয়ুষ্মান ভারতের ওটিপি। তো সেক্ষেত্রে প্রথমে আপনার লাগবে আধার ওটিপি। আপনার এখানে আধার কার্ডের যে ওটিপি এসছে আপনার ফোনে, সেই ওটিপি বসাবেন এবং পরবর্তী
আয়ুষ্মান ভারতের পক্ষ থেকে যে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি আপনাকে সেকেন্ড বক্সে দিতে হবে। তো আমরা এখানে দুটো ওটিপি দিয়ে দিচ্ছি। তো আধার ওটিপি এবং মোবাইল ওটিপি দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হয়ে গেলে এবং ফোনে যখন আপনারা ওটিপি দেবেন তখন কিন্তু অটোমেটিকলি পরবর্তী পেজটা চলে আসবে। ঠিক আছে? তো আমাদের এখানে ওটিপি চলে এসেছে, ওটিপি বসিয়েছি। বসানোর পর আমরা কি করব? অথেন্টিকেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী কার্ড ডাউনলোডের যে অপশন সেই অপশন দেখতে পারবেন। এখানে কিন্তু বর্তমানে ৫ জন ফ্যামিলি মেম্বারের নাম রয়েছে এবং একজনের নাম পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে কার কার্ড আপনি ডাউনলোড করতে চাইছেন সেখানে আপনি চাইলে সিলেক্ট অল করতে পারেন, অথবা আপনি সিঙ্গেল কার্ড ডাউনলোড করতে পারেন। কিন্তু মোবাইলের ক্ষেত্রে আপনারা সিঙ্গেল ডাউনলোড করবেন। তো আমি এখানে সিলেক্ট অলে ক্লিক করেছি। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আধার ওটিপির অপশন রয়েছে। ঠিক আছে? তো এখানে কার ফোনে বা কার আধার ওটিপি আপনি নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে ধরুন আপনি ৪ জনকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর কিন্তু পারমিশনের জন্য যেকোনো একটা ওটিপির প্রয়োজন পড়বে। তো নিচে আপনারা অথেন্টিকেশন অপশন পাবেন। এখান থেকে আপনারা যে কোনো একজন ফ্যামিলি মেম্বারের নাম সিলেক্ট করবেন যার আধার কার্ডে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো একজন সদস্যকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন আধার ওটিপি। এখানে আমরা আধার ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে ভেরিফায়ার অপশন রয়েছে। আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবারও টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ আসবে। আমরা অ্যাকসেপ্ট করব। ক্লিক করার পর আমরা অ্যালো অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আবারও আপনার আধার রেজিস্টার যে ফোন রয়েছে সেই ফোনে একটা ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি কিন্তু আবারও বসাতে হবে আপনাকে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ চলে এসছে। আবারও কিন্তু দুটো এসএমএস এসছে। একটা হলো আধার ওটিপি আর একটা হলো মোবাইল ওটিপি। তো সেক্ষেত্রে আমরা দুটো ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আধার ওটিপি বসাচ্ছি, পরবর্তী আমরা মোবাইল ওটিপি বসিয়ে দিচ্ছি। অর্থাৎ আয়ুষ্মানের পক্ষ থেকে যে ওটিপি পাঠানো হয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর অটোমেটিকলি কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে এবং ডাউনলোডের অপশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আমি ৫টা কার্ড একবার ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? আপনি চাইলে সিঙ্গেল ডাউনলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ৫টা কার্ড এখানে চলে এসছে। আপনারা কি করবেন? ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ৫টা কার্ডই একসঙ্গে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো চাইলে আপনারা সিঙ্গেলও ডাউনলোড করতে পারেন, চাইলে আপনারা একসঙ্গে পরিবারের সবগুলো কার্ডও ডাউনলোড করতে পারেন। তো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করছি। এখানে আমরা পিডিএফটাকে ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিডিএফটা ওপেন হয়ে গেছে এবং কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। চাইলে এখান থেকে প্রিন্টের অপশন রয়েছে, এখানে ডাউনলোডের অপশন রয়েছে। আপনারা চাইলে প্রিন্ট আউটও বের করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত কার্ড, ন্যাশনাল হেলথ অথরিটি, নাম রয়েছে, এখানে জন্মসাল রয়েছে, গ্রাম কোনটা গ্রামের নাম রয়েছে, গ্রাম বা ওয়ার্ড বা ভিলেজ, ব্লকের নাম রয়েছে, জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে জেন্ডার রয়েছে, আভা নাম্বারও কিন্তু রয়েছে। যদি আপনার আভা কার্ড তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আভা কার্ড নাম্বারও দেখতে পারবেন এখানে। এবং এখানে PMJAY আইডি অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা যেটাকে আয়ুষ্মান ভারত কার্ড আইডি বলা হয় সেই আইডি নাম্বারও রয়েছে। এইবার অনেকের ক্ষেত্রে এখনো পর্যন্ত স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে বা অনেকের ক্ষেত্রে এখনো পেন্ডিং রয়েছে। তো আমি যেটা দেখালাম সেটা কিন্তু এখনো পর্যন্ত টাইটেলটা চেঞ্জ হয়নি, অর্থাৎ পদবি চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে কিন্তু ওখানে হয়তো সেই কার্ডটি এখনো পর্যন্ত পেন্ডিংয়ে পড়ে রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এখনো পর্যন্ত স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। অনেকের কিন্তু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের মিল নেই, নামের কোনো না কোনো ভুল রয়েছে, বয়সের কোনো না কোনো ভুল রয়েছে। যদি আপনার এখনো পর্যন্ত স্টেট ভেরিফিকেশন পেন্ডিং থাকে সেক্ষেত্রে ২-১টা দিন অপেক্ষা করবেন, হয়তো বা অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই রেশন কার্ডটাকে সংশোধন করিয়ে নেবেন। অনলাইন থেকে রেশন কার্ড কিন্তু সঙ্গে সঙ্গে আধার দিয়ে সংশোধন করা যাচ্ছে, মাত্র ১ মিনিটে আপনি করতে পারবেন। তো এইভাবে আপনারা অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যারা ডাউনলোড করতে পারছেন না তার সমস্যার সমাধান কিভাবে করবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে